আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও বানাইতে চাইতেছি, এমন একটা ভিডিও যেটা বর্তমানে প্রয়োজন। কারণ আমি গতকালকে একটা পোস্ট করছিলাম একটা বিষয় নিয়ে আর কি। তো এই বিষয়টা মনে করেন আমার অনেকেই সাড়া দিছে, কারণ অনেকে এই বিষয়টা নিয়ে প্রতারিত হয়েছে। তো এই কারণে আমি আসছি আর কি, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। অনেকে আমার ইনবক্সে বলছে, ভাই এই বিষয় নিয়ে যদি কথা না বলেন নাই হবে, মানুষ সচেতন হবে না। তো এই জন্য আর কি এই বিষয়টা মনে করেন আপনারা বর্তমানে অনেকে আসতেছে, আগেও আসছে এই বিষয়, আসার পরে মনে করেন প্রতারিত হইতেছে। তো এই জন্য আমি তুলে ধরতেছি, কারণ আপনারা কন্ট্যাক্ট করে আসেন 2 বছরের জন্য, পরবর্তীতে অনেক ঝামেলা হয়। তো এই বিষয় নিয়ে মানে পুরা বিস্তারিত এই ভিডিওতে সবাই থাকবেন শেষ পর্যন্ত। এই যে খাদেম ফ্রি বলে বা সাইক খাদেম বলে, ফ্রি ভিসা বলে, তো এই ভিসাটা মনে করেন বেশিরভাগই মানুষ প্রতারিত হইতেছে বর্তমানে। 2 বছরের কথা বললে আনার পরে 7 মাস 8 মাস যাওয়ার পরে ভিসা ক্যান্সেল করে দিব, এই হুমকি দেয় আর কি মালিক পক্ষ থেকে। পরবর্তীতে আপনি ট্রান্সফার হওয়ার জন্য বলবে, কারণ আপনি 2 বছরের কন্ট্রাক্টে আসছেন, কেউ 1800 টাকা, কেউ 2000 টাকা, কেউ 2200 টাকা, মানে দিনার আর কি। এই দিনার দিয়ে মনে করেন আসার পরে মনে করেন যখন 2-3 মাস পরে কাজ পাওয়ার পরে, যখন মনে করেন আপনি 2-3 মাস থাকার পরে কাজ পাওয়ার পরে কিন্তু আবার 8 মাস বা 4 মাস 5 মাস পরে যদি আবার বলে আপনি হাওল হওয়ার জন্য, তখন আপনার কেমন লাগবো? আপনি এটা চিন্তা করছেন? তো এই জন্য মনে করেন আমি সবাইরে বলি, সবাই সাবধান এই ভিসা নিয়ে আসার জন্য। আর বিশেষ করে মনে করেন যারাই আসেন না কেন, মালিক ভালো হোক আর খারাপ হোক, মানে এই বিষয় না আসা সবচেয়ে উত্তম আমি মনে করি। এবং কি যারা আমার ইনবক্সে করছে সবাই বলতেছে, ভাই সবাইরে বলেন সাবধান হওয়ার জন্য, কারণ সবাইয়ের কথাটা কোনো আপনারা শুনবেন না। তো এই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কথাটা শুনবেন, জানবেন, এই জন্য মনে করেন আমার ভিডিওটা করা। তো এই ভিসা নিয়ে যে আসবেন আপনারা, খাদেম ভিসা বা সাইক খাদেম, তো এই ভিসা আপনারা আইসা বা যেটা ফ্রি ভিসা দেয়, মানে টাকা দিয়ে আপনি মালিকরে দিয়ে ফয়দা দিয়ে আপনি বাহিরে কাজ করবেন আর কি। আর বর্তমানে এই ভিসা কেউ আসার পরে কিন্তু বাহিরে কাজ করতে পারবেন না। তো অতএব আপনারা আসার আগে বুঝে শুনে আসবেন, কারণ এখন বর্তমানে যেই চেকিং চলে বা যে সমস্যাগুলো হইতেছে। আচ্ছা ভাই, আপনি তো আছেন অনেক বছর যাবত, আপনি একটু কথা বলবেন না? আমি এটা তোমার কথার যুক্তি এবং এটা সুন্দর পরামর্শ তুমি দিছো, কারণ বর্তমান পরিস্থিতিটা অনেক প্রতারিত হয়। আমাদের দেশে থেকে এক একটা লোক আসতে হইলে দেশে থেকে বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে দিতে একটা ভিসা যদি 8-9 লক্ষ টাকা দিয়া কুয়েতে আসার পরে তার অবস্থানটা কি হয় এটা আসলে অনেকেই জানে না, যেটা তুমি তুলে ধরছো। তো আমি আশা করি ওনার কথা অনেক যুক্তি আছে। আপনারা যে কোনো জিনিস করার আগে চিন্তা ভাবনা করে আসাটা সবচেয়ে ভালো। যার কারণ একটা বাংলাদেশি কুয়েতে আসলে বর্তমানে যেই টাকাটা খরচ হয়, তে কুয়েতে আসার পরে তার যেই সুযোগ সুবিধা, সেটাতে যদি 5-7 বছরও থাকে তো সে টাকাটা কোনোভাবে উঠাইতে পারবো না। সেজন্য আপনি আসতে হলে এমন ব্যক্তির সাথে কথা বলে আসবেন, কথায় কাজে যেখানে হবে তাদের সাথে আসাটাই আমি উত্তম মনে করি। ইনশাআল্লাহ উনি ইউটিউবে অনেক ভালো ভালো মন্তব্য করে। আপনারা যারাই দেশ এবং প্রবাস থেকে দেখতে আছেন, আপনার কথাগুলো ওনার লাইক কমেন্ট করে বিস্তারিত আরও ভালো ভালো পরামর্শ ওনার থেকে পাবেন আশা করি। তো ঠিক আছে, ভালো থাকেন, ইনশাআল্লাহ তুমি বলতে পারো। তো এই জন্য মানে আমি সতর্ক করতেছি, বিশেষ করে এখন বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত মনে করেন যারা কাজ না শিখে আসবেন তাদের কিন্তু মানে কোনো দাম থাকবে না। আমার প্রায় ভিডিওতে আমি বলি, আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখে আসেন, আপনারা যে ক্লিনারে আসবেন, আইসা আপনারা মনে করেন এই যে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে আসতেছেন, আসার পরে কিন্তু আপনাদের কিন্তু এখানে ভবিষ্যৎ আরেকটা নাই। কথা আছে তো, এই যে তুমি বলতে আছো হাতের কাজ শিখে আসবে, উনি কোন ক্যাটাগরির বিষয়ে আসতে আছে সেটা তুমি উল্লেখ করতে হবে। যেমন তুমি যদি কোম্পানির কথা বলো তাহলে কোম্পানির ক্লিন কাজ কিংবা চা গোয়া ফরাসের কাজ দিব, কিন্তু
সে তো তার যে কর্মটা এই কর্মটা তো দক্ষ এখানে লাগাইতে না, পারতেছে না। অনেকে তো ফ্রি ভিসা কাজ শিখে আসে, হ্যাঁ, তো সেই free জন্য visa-র আর কি। কথা বলতে আছো? হ্যাঁ, আমি ফ্রি ভিসার বলতেছি ও, আর কি। আচ্ছা, আচ্ছা, okay. কারণ অনেকে তো মনে করেন চলে আসে মনে করেন ফ্রি ভিসা আসে কিন্তু ক্লিনারে কাজ করার জন্য, তো আচ্ছা, এই আচ্ছা। জন্য আমি বলতেছি আর কি ফ্রি ভিসা যেহেতু আসবে এখন বর্তমানে যে ক্যামেরা তাহলে চলতেছে। আপডেটটা ফ্রি ভিসা। হ্যাঁ, আমি এই ফ্রি ভিসার কথা নিয়ে বলতেছি আর ও, কি। আচ্ছা, আচ্ছা, খাদেম okay, okay. সাইক এবং কি খাদেম ভিসা যারা ফ্রি ভিসা আসবে, তো তাদেরকে এই বিষয় নিয়ে আমি সতর্ক করতেছি সবাই সাবধান প্রতারিত হতে। কারণ এখন আপনারা আসবেন মনে করেন এই যে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে ফ্রি ভিসা যারা আসতে চায় তাদের কিন্তু এই সমস্যাটা হবে। 8-9 মাস পরে কফিল বলবে হাওলে যাও, হাওল যদি না যাও তাহলে আকামা ক্যান্সেল করে দিবে। এমনও তো হয় যে ভিসা ঠিক দেয় আছে। ঠিক, কুয়েতে আসো ঠিক, কিন্তু তারা কামা লাগাইতে পারে না। হ্যাঁ, তার এই- জন্য তুমি তো কিছু এটা না, বলতে এটা তো মনে করেন এটা হইতেছে প্রতারিত, এটা আমার আরেক ভিডিওতে আছে। হ্যাঁ, তাহলে ঠিক এই আছে? জন্য এই মানে জন্য। আমরা যে আসবো হুম। কিভাবে আমাদের আসার প্রসেসটা কার মাধ্যমে হলে সবচেয়ে বেস্ট? আমি মনে করেন আপনার পরিচিত যদি মানুষ থাকে হ্যাঁ। তাহলে আপনি যদি আপনার পরিচিত আত্মীয়র ভিতরে যদি কেউ আনে হুম। যে ভিসা দিবে এই ভিসা যদি সঠিক হয়, হুম। ঠিক আছে, তাহলে আপনি আসেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আপনি- এগুলা মানে বলতে হয়। হ্যাঁ, এটা আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আসেন, আসার চেষ্টা করেন। আর আসলেও যদি মনে করেন আপনার যেই ওয়াদাগুলো করবে ওই ওয়াদা অনুযায়ী যদি আপনারা আসেন তাহলে কিন্তু আসতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কাজ শিখে আসেন, যেই কোনো কাজে কাজ শিখে আসেন। ফ্রি ভিসা অন্তত আপনার কাজ শিখে আসতে হবে। আর এই দেশের গভর্নমেন্ট একটা বলছিল যে কিছুদিন আগে মানে ফ্রি ভিসা চালু করবে, তো আপনারা এই বিষয় নিয়ে অনেকে বৈশারা থাকেন কিন্তু দেশ থেকে কোনো ফ্রি ভিসা আনবে না। যদিও গভর্নমেন্ট যদি দেয়, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলছিল আর কি, মানে ফ্রি ভিসা আর কি, মানে 1 বছরে 700 দিনার বা 800 দিনার বা 1000 দিনার এরকম পর্যন্ত সরকার নিবে, আপনার বাইরে কাজের জন্য ছেড়ে দিবে। কিন্তু কাজের জন্য ছাড়বে যে আপনি কোনো সব কাজ করতে পারবেন না, যেই কোনো একটা কাজ করতে হবে, ওই কাজের উপরে আপনার আকামাটা লাগাবে সরকার। তো এখনও কিন্তু আইন ফাঁস হয় নাই, মানে এটা আপাতত দিছে, হয়তো হবে একদিন। কারণ এখন বর্তমানে এই যে রায়সন, এরপরে হচ্ছে এগ্রিকালচার যে ভিসাগুলা, এরপর মাছের যে ভিসাগুলা, ওই ভিসাগুলা কিন্তু এখন হইতে পারবে কিনা কয় আহালি সন হতে পারবে। তো এই জন্য মনে করেন এই আহালি সন হওয়ার কারণে কিন্তু খাদেম যারা আছে তারা তো এমনি বাইরে কাজ পায় না, তারা অবহেলিত। কারণ তারা তো ঘরের ভিসা, এটা কিন্তু বাইরের কাজের জন্য না। তো আপনারা আসার আগে কিন্তু চিন্তা ভাবনা করে আসবেন, আপনারা বাইরে কাজ করতে পারবেন না। যে কোনো একটা কুয়েতির বাড়িতে কাজ করতে হবে, কিন্তু বাইরে কাজ করতে পারবেন না। আর বিশেষ করে যদি আপনারা ডাইভিং জানেন তাহলে খাদেম ভিসা আসেন, কেননা আপনারা ডাইভিং জানা থাকলে খাদেম ভিসা আসলে আপনাদের সুযোগ সুবিধা ভালো পাবেন। কারণ বাইরে কাজ করতে পারবেন না, কিন্তু আরেকটা কুয়েতির ঘরে কাজ করতে পারবেন, ভালো ফ্যাসিলিটি পাবেন। তো অতএব আমার কথা এটাই, আপনারা যারাই আসেন না কেন ওইটাই আর কি। আর এখন বর্তমানে যে রায়সন বা এগ্রিকালচার, ছাগলের দুম্বার বা কাবির যে ভিসাটা, মোবারক কাবির যে ভিসাটা, মানে এই ভিসাগুলো যে এখনকার যে সুযোগটা দিছে আপনারা সুযোগটা লুপে নেন। কারণ এখন এই সুযোগ এটা কিন্তু সর্বপ্রথম দিছে না ভাই, এটা সর্বপ্রথম দিছে। মানে কুয়েতে 22 বছরের সার্ভিস আমি প্রথম এটাই শুনলাম। হ্যাঁ, যে আমিও এরকম একটা সুযোগ সুবিধা আমি ভালো 8 হয়েছে। বছরের ভিতরে আমি আর কখনোই শুনি নাই, আমি প্রথম শুনছি। এই জন্য আমি বলতেছি আপনারা এই জিনিসটা লুফে নেন, ঠিক আছে? যেখানে পারেন না কেন, হয়তো মুক্তবে বা যেখানে পান আপাতত তখনকা ট্রান্সফারটা করেন, বিষয়টা ট্রান্সফার করেন, তাহলে আপনাদের ইনশাল্লাহ হয়তো যাদের কাজ জানেন তাদের জন্য ভালো আর কি এই জিনিসটা আর কি। ওকে, সবাই ভালো ওকে, থাকবেন ইনশাল্লাহ হয়তো এই চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে কুয়েতের বিস্তারিত ভালো ভালো আপডেটগুলো, যেটা সরকারি আইনগত লো আছে, লোয়ের ভিতরে যে কথাগুলো আপনারা সবাই প্রতিনিয়ত দেখতে পারবেন। আপনারা সবাই এই চ্যানেলে সবসময় লাইক এবং কমেন্ট করবেন সে আশা করি। এবং আজকের মতো আমরা এই প্রোগ্রামের থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার আরও ভালো ভালো কিছু নিয়ে এই চ্যানেলে আসবো ইনশাআল্লাহ। ভালোবাসা অবিরাম, সাফর সাই অল টাইম। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করবেন, আর কোন ধরনের তথ্য নিতে চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন। আজকে আসি মাহবুল্লাহ সি সাইডে। এটা কত নাম্বার গাতা? এটা 3 নম্বর। 3 নাম্বার গাতা সি সাইডে। কিন্তু আজকে এই সাইডে কিন্তু আজকে বাটা ফুরে গেছে, কিন্তু বাটার কারণে কিন্তু সৌন্দর্যটা নাই। তো বিকেলবেলা এই মিষ্টি রোদের সাথে আর কি ভিডিওটা বানালাম, খুবই দেখার জন্য কিন্তু খুবই সুন্দর। তবে সিঙ্গেলে আসলে কোনো মজা নাই, যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে কিন্তু মজা আছে। ওকে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। এই তো ভালো স্যার। হ্যাঁ, মনির আমার নাম, চিনছেন আমারে? তো সবাই দেখেন মনে হয় ওনার ইউটিউব। হ্যাঁ, আমি কিন্তু এটা রাখছি, এখনো আছে। এটা কাইটা দেন।